আমি যখন সেই এফডব্লিউসি গুলাতে একজন মিডওয়াইফ হিসেবে কর্মরত থাকি, আমাকে কিন্তু কেউ চেনে না। আমি একজন অপরিচিত মানুষ হিসেবে ওখানে আমি আমার প্রফেশনকে উঠাতেই আমার সময় লেগে যায়, কিন্তু শেষমেশ আমাদের প্রজেক্টগুলো কিন্তু একদম কম সময়ের প্রজেক্ট থাকে। কিন্তু শেষের দিকে এসে যখন সেই মায়েরা আমাদেরকে আসতে দিতে চায় না, বা সেই মায়েরা আমাদেরকে নিয়ে কান্না করে, যে উপহাস করে যে আপনারা যদি আরো থাকতেন আমাদের জন্য আরো উপকার হতো। সেই প্রত্যন্ত অঞ্চলগুলা থেকে মায়েরা যখন আমাদের কাছে আসে, একটা জিনিস উপলব্ধি করলাম যে আসলে মায়েরা যখন আমাদের আমাদের ড্রেসটাকে দেখে, তখন তাদের ভিতরে একটা আত্মতৃপ্তি অনুভব হয় যে না, আপাদের কাছে আমি গিয়েছিলাম, কোথাও গিয়ে আমি একটা সেবা পেয়েছিলাম, এখন আমি আবার এই আপাদের কাছে আসলে আমি আবার সেবা পেতে পারি। এই ধরনের একটা আশ্বাস মায়েদের মনে তৈরি হয়। এই যে একটা পাওয়া, সেটা আমাদের আসলে একটা অনেক বড় একটা পাওয়া। আমি মিডওয়াইফ হিসেবে সব জায়গায় অবহেলিত হলেও মায়েদের কাছে অবহেলিত না, এটা আমি সবসময় মনে করি। মায়েদের কাছে আমি সবসময় একজন তার ছায়ার মতো, তাকে আমি ছায়া দিতে পারবো, তার সমস্যাগুলো সম্পর্কে তাকে জানাতে পারবো। একটা মা, একজন আমি যখন প্রেগনেন্ট হই, তখন আমি একজন ডক্টরের কাছে যখন আমি জানি কি করলে আমার কি হবে, কিন্তু আমি তো ওখানে গিয়ে প্রফেশনাল, আমার প্রফেশন সম্পর্কে আমি তাকে বলিনি। আমি একজন গর্ভবতী মা হিসেবে আমি সেই ডক্টরের কাছে যাই, কিন্তু সেই ডক্টর আমার রিপোর্ট দেখে, হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন, এই ওষুধগুলো খাবেন, আবার নেক্সট ভিজিটে চলে আসবেন। এই যে একটা কথা, আমি জানি বিধায় আমি জানি যে আমাকে কি করতে হবে, আমাকে কিভাবে আমার এই জার্নিটাকে, প্রেগন্যান্সি জার্নিটাকে আমাকে আমি নিজেকে কিভাবে নিতে হবে আমাকে শেষ পর্যন্ত, সেটা আমি জানি, কিন্তু সব মায়েরা কিন্তু জানে না। এমন মায়েরাও আছে যে নতুন, তাকে কি করতে হবে, কি করলে তার ডেঞ্জার সাইন গুলো সম্পর্কে তাকে যদি বলা হয়, সে তখন মনে হয় যে আকাশ থেকে পড়তেছে। এই ধরনেরও সমস্যা হয়। এই ডেঞ্জার সাইন সম্পর্কে আমাকে ওই ডাক্তার জানায়নি, আমি এক প্রকার বিরক্ত হয়ে আমি আর ডাক্তার দেখাইনি। এই যে একটা ব্যাপার, এরকম বিরক্ত হয়ে অনেক হাজার হাজার মায়েরা ডক্টরের কাছে যায় না, দেশে তার সমস্যাগুলো যদি ডক্টরের কাছে না বলতে পারে, তাহলে কেন সে ডক্টরের কাছে যাবে। কিন্তু আমি মিডওয়াইফ হিসাবে আমার কাছে মায়েরা বারবার এসেছে, এক মাসে 3 বার 4 বার এসেছে যে আপা আমার এই সমস্যা, আমার সমস্যার জন্য আমি কি করতে পারি। আমরা সমাধান করতে পেরেছি, এটা আমি বলতে পারবো। আমি সমাধান করতে পেরেছি, আমার মতো হাজার হাজার মিডওয়াইফ সমাধান করতে পেরেছে। একজন মা আমাদের কাছে এসে আত্মতৃপ্তি পেয়েছে, সেই সেবাটা সে নিতে পেরেছে, এবং শেষ অবধি একজন সুস্থ বাচ্চা ডেলিভারি করে, ডেলিভারির পরেও যে 4টা ভিজিটে সে আসতে হয়, সে এসেছে, কোনো সমস্যা হলে জানিয়েছে। এই যে একটা বড় ব্যাপার, এটা সম্পর্কে সবাইকে অবগত হওয়া দরকার যে আমাদের দ্বারা মায়েদের যে মা ও শিশু মৃত্যু হার কমানো সম্ভব। আমাদের দ্বারা আমাদের দ্বারা একটা সুন্দর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়াই ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারি বাড়বে। এই পর্যন্তই আমি আজকে শেষ করলাম। ধন্যবাদ।